চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গভাষা ও সাহিত্য। আজ আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত তার নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ৭২ সংখ্যক কবিতা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতাটি ১৯১০ সালে প্রকাশিত হয়। মূল কাব্যগ্রন্থে কবিতাটির নির্দিষ্ট কোনো নামকরণ নেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই সঞ্চয়িতা কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রার্থনা নামকরণ করা হয়েছে। তো এই কবিতা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি কবিতাটি তোমাদের বলে নেই, শোনো। আমার কাছে কবিতাটির পিডিএফ আছে, তোমরা স্ক্রিনে দেখে নাও। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরই করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতায় প্রথম 11টি পংক্তির মাধ্যমে ভারতবর্ষের এক উজ্জ্বল উন্নত দিককে তুলে ধরেছেন, এবং বাকি শেষ 3টি পংক্তির মাধ্যমে কবিগুরু তার বেদনার্ত হৃদয় নিয়ে, দুঃখ কাতর ব্যথিত আঘাতপ্রাপ্ত হৃদয় নিয়ে তার জীবন দেবতার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন, আকুতি জানিয়েছেন। তো প্রথম পংক্তিতে কবি বলেছেন, দেখো, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, অর্থাৎ চিত্ত অর্থাৎ মন, যেখানে মানুষের মন সর্বদাই নির্ভীক, সর্বদাই ভয় শূন্য, এবং তারা জীবনে যে কোনো সমস্যায় আসুক না কেন কারো কাছে মাথা নত করতে জানে না, তারা সর্বদাই মাথা উঁচু করে বাঁচতে জানে। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি, অর্থাৎ যেখানে জ্ঞান সর্বদাই মুক্ত, জ্ঞানের মুক্ত ধারা সর্বদাই প্রবহমানিত, সেখানে কোনো বাদ প্রতিরোধ নেই। এবং এই জ্ঞান অর্থাৎ ভারতবর্ষের মানুষের মন এই মুক্ত জ্ঞানের মধ্যে, মুক্ত প্রাঙ্গণে, জ্ঞানের মুক্ত প্রাঙ্গণে সর্বদাই বিচরণ করে বেড়ায়। এই জ্ঞান বসুধারে অর্থাৎ পৃথিবীকে খণ্ড করে রাখে নাই, বরং এই জ্ঞান পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী হয়ে উঠেছে। যেথা বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, অর্থাৎ যেখানে বাক্য, মানুষের বুলি, মানুষের কথা হৃদয় একদম মনের ভেতর থেকে, মনের গভীর থেকে উঠে আসে, সে বুলি, সে কথা কোনো শেখানো না, সেই বুলির মধ্যে, সে কথার মধ্যে কোনো ছল নেই। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থ থায়, অর্থাৎ এখানে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, অর্থাৎ দিকে দিকে কর্মধারা ধায়, অর্থাৎ কর্মধারার স্রোত সর্বদাই প্রবহমানিত, যেখানে এই কর্মের মাধ্যমে মানুষ নিজের গতিময়তা খুঁজে পেয়েছে, নিজের সাফল্যতা খুঁজে পেয়েছে। এই কর্মধারায় সর্বদাই প্রবহমানিত, এখানে কোনো বাদ প্রতিরোধ নেই। যেটা তুচ্ছ বালু রাশি, যেটা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, অর্থাৎ যেখানে তুচ্ছ বালু রাশি, এখানে কবি ভারতবর্ষে বিভিন্ন আচার রীতিনীতিকে তুচ্ছ বালু রাশির সঙ্গে তুলনা করেছেন। এই রীতিনীতি বিভিন্ন কর্মধারায়, বিভিন্ন কর্মের মধ্যে, বিভিন্ন কর্মধারার স্রোতে, বিভিন্ন বিচারের মধ্যে বাদ হয়ে দাঁড়াতে পারেনি। এই তুচ্ছ বালু রাশি অর্থাৎ এই আচার রীতিনীতি ভারতবর্ষের মানুষের কর্মধারাকে গ্রাস করতে পারেনি। পৌরেশেরই করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম আনন্দের নেতা। এবার দেখো, কবি বলছেন যে পৌরেশেরই করেনি শতধা, অর্থাৎ সে মানুষ যে ভারতবর্ষের মানুষ যে ভারতবাসী বলে একটা অহংকার, একটা গর্ব যে আছে তার মধ্যে, তাদের মধ্যে, সেই পৌরষটাকে
সেই গর্বটাকে বিভিন্ন শতখণ্ডে খণ্ডিত করতে পারেনি। এবার কবি দেখো বলছেন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এইবারে কবি তার জীবন দেবতাকে উল্লেখ করে বলছেন, জীবন দেবতাকে সম্বোধন করে বলছেন যে তুমি যেখানে সর্বদাই আনন্দ দুঃখ কষ্ট বেদনার স্রষ্টা, তুমি এই সবকিছু সৃষ্টি করেছো। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এবার কবি তার ব্যথিত হৃদয় নিয়ে বলছেন, হে পিতা, জীবন দেবতাকে পিতা বলে সম্বোধন করছে, হে পিতা তুমি তো সবকিছু স্রষ্টা, তুমি হচ্ছে বিভিন্ন অর্থাৎ মানুষের দুঃখ কষ্ট বেদনা আনন্দ সবকিছু স্রষ্টা হচ্ছে তুমি। তাহলে তুমি এই তোমার নির্দয় মন নিয়ে তাদের সুপ্ত হৃদয়ে আঘাত করো। এই সুপ্ত হৃদয়ে কেন আঘাত করতে বলছেন কবি? কারণ কবি যে ভারতবর্ষে এই উজ্জ্বল উন্নতর গুণাবলীর কথা প্রথম 11টি পংক্তিতে বলেছেন, এই গুণাবলী ভারতবর্ষের মানুষের হৃদয়ের মধ্যে কোথাও যেন নিষ্ক্রিয় হয়ে গেছে। আর দেবদত্ত কোনোদিনও নির্দয় হতে পারে না, দেবদত্ত সর্বদাই দয়ার সাগর। তাই কবি এই দেবতাকে নির্দয় হতে বলেছেন, নির্দয় হয়ে মানুষের সেই নিষ্ক্রিয় প্রাণের মধ্যে আঘাত করতে বলেছেন, যেই প্রাণটা যেন সক্রিয় হয়ে উঠতে পারে, এই গুণাবলী যেন, এই সৎ গুণাবলীগুলি যেন আবার সক্রিয় হয়ে উঠতে পারে এবং এই সক্রিয়তার মাধ্যমে ভারতবর্ষকে পুনরায় স্বর্গরাজ্যে পরিণত করবে। তো কবি তার এই 14টি লাইনের মধ্যে কবি তার জীবন দেবতার কাছে প্রার্থনা জানিয়েছেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতার মাধ্যমে তিনি বারবার প্রাচীন ভারতের দিকে চেয়ে দেখেছেন এবং সেখানে মানুষ সর্বদাই মাথা উঁচু করে বাঁচতে জানে, যেখানে জ্ঞান সর্বদাই মুক্ত, যেখানে জ্ঞানে সর্বদা একটা ক্ষেত্র আছে, সর্বদা একটা মুক্ত একটা প্রাঙ্গণ আছে, এবং যেখানে মানুষের এই কর্মধারা সর্বদাই প্রবহমানিত, সেখানে মানুষ নিজের চরিতার্থটাকে অর্থাৎ নিজের সাফল্যকে চরিতার্থ করার জন্য সর্বদাই নিজেকে কর্মের মধ্যে নিয়োজিত করে রেখেছে। তিনি এই কবিতায় বারবার কর্মের জয়গান গেয়েছেন, যেখানে মানুষের এই কর্মধারার স্রোতে তুচ্ছ তুচ্ছ বালুরাশি তুল্য বিভিন্ন রীতিনীতি আচার কুসংস্কার বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেই ভারতবর্ষের কল্পনা কবি করেছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার হৃদয় ব্যথিত হয়ে পড়েছে। কেন? কারণ ব্রিটিশ শাসনের আগ্রাসনের পর মানুষের কর্মধারার ঊর্ধ্বসীমা অবস্থান করেছিল বিভিন্ন আচার লোকাচার কুসংস্কার রীতিনীতি। মানুষের এই কর্মধারার স্রোতে বাদ রূপে দেখা দিয়েছিল এই কুসংস্কারের বিশাল পর্বত। সেখানে মানুষ নির্ভীকভাবে বসবাস করতে পারছিল না, নির্ভীকভাবে বাঁচতে পারছিল না। সেখানে সর্বদাই মানুষ লাঞ্ছিত, লুণ্ঠিত, অত্যাচারিত এবং অবদমিত। মানুষ সেখানে বিভিন্ন কুসংস্কারের বেড়াজালে বন্দী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 2 উপমা কবিতাতেও ঠিক একই কথা বলেছেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। এই লোকাচার, এই রীতিনীতি, এই কুসংস্কারই মানুষকে বিভিন্ন বেড়াজালে বন্দী করে রাখে। এই বন্দী দশা দেখে কবি অত্যন্ত ব্যথিত হয়েছেন। মানুষের এই বন্দী দশায় কবির মন একদমই পুরো ভেঙে গেছে, কবি অত্যন্ত আঘাতপ্রাপ্ত বেদনার্ত হয়েছেন। মানুষের মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, তার যে স্বাধীনভাবে বাঁচার গুণাবলী, এই গুণাবলীগুলো যেন মানুষের মনের মধ্যে কোথাও একটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তাই কবি তার জীবন দেবতার কাছে প্রার্থনা করে জানিয়েছেন, তিনি যেন নির্দয়ভাবে সেই নিষ্ক্রিয় প্রাণটার উপর আঘাত করেন, যেন সেই প্রাণটা আবার সক্রিয় হয়ে উঠতে পারে। এই সক্রিয়তার মাধ্যমে মানুষের মনের মধ্যে আসবে আবার আত্মবিশ্বাস, মানুষ নতুন করে বাঁচতে শুরু করবে, স্বাধীনভাবে বাঁচতে শুরু করবে। তার জীবন দেবতার কাছে কবি প্রার্থনা জানিয়েছেন এইভাবে। ঠিক এই কারণেই হয়তো সঞ্চয়িতা কাব্যগ্রন্থে এই কবিতাটির নামকরণ প্রার্থনা রাখা হয়েছে। তো আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অন্যান্য টপিক নিয়ে, আরো অন্যান্য বিষয় নিয়ে। ধন্যবাদ।